নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন এক পরিবারের ৩ সদস্য। গেল ১২ আগস্ট মাছ ধরার এক পর্যায়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন তারা। এ সময় তাদের সহ ৫ জেলেকে ধরে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এরপর থেকে হদিশ নেই তাদের। ছেলে ইলিয়াস ও ২ নাতিকে নিয়ে দুশ্চিন্তায় বৃদ্ধা সম্বানু। স্বামী সন্তানের ফেরার আশায় পথ চেয়ে আছেন সম্বানুর পুত্রবধূ মাবিয়া খাতুন। ভেজা চোখে জানালেন দুঃসহ দিন যাপনের গল্প। আগে ধরে নিয়ে যাওয়া ১২৪ জেলেকে কয়েক দফায় ফিরিয়ে এনেছে বিজিবি। তবে ১৮ জুলাইয়ের পর প্রায় ৪ মাসে একজনকেও ফেরত দেয়নি আরাকান আর্মি। যোগাযোগ নাই, এই লোক তো আসে নাই, জীবতে নাই, না জানার কারণে আর জেলেতে যারা আসি তারা অনেক কষ্ট আছি। দীর্ঘদিন মানুষ যোগাযোগ করতেছে, খোঁজ খবর নাই। এখন ওরা কি বাঁচে আছে কি মরে গেছে, বাংলাদেশের সরকার কোনো খোঁজ খবর নিতেছে না। আরাকান আর্মির হাতে ১৭ দিন জিম্মি থাকার পর বিজিবির মাধ্যমে ফেরত আসা জেলে মাহমুদুল জানালেন মাছ, জাল, জ্বালানি লুট ও জোর করে কাজ করানো সহ শারীরিক নির্যাতনের অভিজ্ঞতা। বিভিন্ন হুমকি তামকি দিছে ওরা। আবার প্রথম আমাদেরকে প্রথমে যেদিন নিয়ে গেছে এদিন একটা সাক্ষাৎকার নিয়েছে ওদের চ্যানেল থেকে। ওই সাক্ষাৎকারে ওরা আমাদেরকে বলতেছে আমরা যেভাবে বলবো এভাবে বলবেন, যদি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলেন তাহলে আপনারা জীবত ফিরে যেতে পারবেন না দেশে। বিজিবির তথ্য মতে বর্তমানে আরাকান আর্মির হাতে বন্দী আছেন ৪৮ বাংলাদেশি জেলে। স্থানীয়দের দাবি ২৫০-র বেশি রোহিঙ্গা জেলে রয়েছে তাদের হেফাজতে। বিজিবির দাবি কেউ ভুলবশত আবার কেউ চোরাচালানের জন্য ঢুকছেন দেশটির জলসীমায়। আমরা অনেক সময় দেখেছি বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর মতো ঘটনা দেখেছি, যে ৪-৫ দিন বা ৭ দিনের জন্য অনুপস্থিত ছিল তারা জানিয়েছে, অফিসিয়ালি কোথাও নিখোঁজের কোনো অভিযোগ দাখিল করেনি, বাট এলাকায় জনশ্রুতিতে তারা বলেছে যে তারা অপহৃত হয়েছে। বাট এটাতে আমরা পরে দেখেছি তারা স্বইচ্ছায়, তাদের কোনো দুর্বিসন্ধি ছিল, তারা ওই অংশে গিয়েছে। তো এটার বিভিন্ন বিষয় আছে, তবে অনেক ক্ষেত্রেই আরও বেশি মাছের আশায় সীমান্ত অতিক্রম করে ওখানে যাওয়ার একটা প্রবণতা আছে জেলাদের। প্রশ্ন উঠেছে ৪ মাসে কি এমন ঘটেছে যে একজন জেলেকেও ফেরত আনা সম্ভব হয়নি। আরাকান আর্মির প্রচার মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কের দাবি বাংলাদেশ সরকারের কাছ থেকে যথাযথ সম্মান ও পারস্পরিক সাড়া না পাওয়ায় এখন অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনে বিচার করছে আরাকান আর্মি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নেওয়ার পরামর্শ এই নিরাপত্তা বিশ্লেষকের। যদি আরাকান আর্মির সাথে কোনো একটা চ্যানেল আমাদের খোলা থাকে বা থাকতো, তাহলে তাদের মাধ্যমে এই জেলেদের ফেরত আনা যেত বলে আমি মনে করি। হয়তো সেটাও নাই। এখন হয়তো ইউএনএইচসিআর আছে, জাতিসংঘের যে বিভিন্ন সংস্থা আছে, রেডক্রসের মাধ্যমে আমরা অ্যাপ্রোচ করতে পারি এই অসহায় জেলেগুলোকে মিয়ানমারের অর্থাৎ আরাকান আর্মির হাত থেকে উদ্ধার করা। সর্বশেষ গত ১২ই নভেম্বর ২টি ট্রলার সহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। গ্লোবাল আরাকান নেটওয়ার্কের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত সময়ে ১৮৮ জন জেলে ও ৩০টি নৌকা ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।